হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমিও খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে, গ্রীষ্মের অবকাশে ইংলিশ গ্রামার বইয়ের পুরানো পড়ার কিছু রিভিশন নিয়ে। ওকে, তো দেখতে থাকো তোমরা। আই মানে আমরা, হই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে, হি মানে সে, ইট মানে ইয়া, ইট মানে তার, আর মানে তার, মাই মানে আমার, আজ মানে আমাদেরকে, আবার মানে আমাদের, হি মানে আমাকে, দে মানে তারা, দে মানে দ্যাট মানে ওই, ইট মানে টিএজিএম, দে মানে তাদেরকে, হি মানে শোন না জোরে করে দিচ্ছি তাদেরকে, হি মানে তাকে, দিস তাহলে সরে আছে দিস মানে ওই, ইট মানে ইংলিশ গ্রামার বইটা দেখে এখন প্রথমে পড়াটা ওরা তৈরি করছে, এবং পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি ওদের ঠিকঠাক বোঝাতে পেরেছি কি বা শেখাতে পেরেছি কি না। ওকে, ট্রান্সলেশন লেখার জন্য যে ছোটোখাটো জিনিসগুলো দরকার সেগুলো আগে পড়ে নিচ্ছে, তো তারপরে ওরা ট্রান্সলেশন লিখবে। তো দেখো তোমরা শেষ পর্যন্ত, দেখলে অবশ্যই বুঝতে পারবে। একজনের আগে পড়া হয়ে গেছিল বলে সে আমার খাতা দেখে দেখে প্রশ্নগুলো তুলছে, তো ওর আগে পড়া তৈরি হয়ে গেছে, আর ওই জন্য অপরজন এখন পড়া তৈরি করছে, তো একসঙ্গে লিখবে। ওকে, তো দেখতে থাকো। দিস মানে এই, দ্যাট মানে ওই, ইটস মানে এটা, হু মানে কে, কারা, যে, যারা, হু এই যে মুখস্থ হয়েছে। ডব্লিউ এইচ ও এন, হু মানে ভালো করে আরেকবার পড়া করে তারপর নিয়ে নেব। যাকে, ওয়াই ডব্লিউ আই হ্যাভ মানে আমার আছে, ইউ হ্যাভ মানে তোমার আছে, জোরে পরিষ্কার করে পড়ো। জাহাজ এটি যেগুলি, একটা কোথায় কোথায় বসে ভালো করে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি তো। আই ইউ মানে উই দে, ঠিক আছে? আই ইউ উই দে, আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, দে মানে তারা। কিন্তু যখন আই হ্যাভ, আমি আছে হচ্ছে কি, আমার আছে হচ্ছে, আই হ্যাভ মানে আমি আছে হচ্ছে না, যখন এটা বাকি ব্যবহার হচ্ছে কি হচ্ছে, আই হ্যাভ মানে আমার আছে। তারপর ইউ হ্যাভ মানে তোমার আছে, ইউ মানে তুমি, যখন ইউ হ্যাভ হচ্ছে কি হয়ে যাচ্ছে, তোমার আছে হচ্ছে। তুমি আছে কি কথাটা বলবো, দাও। ভালো লাগবে না, সেই জন্য ইউ হ্যাভ মানে তোমার আছে হলো। উই মানে আমরা, উই হ্যাভ মানে কি হলো, আমাদের আছে, আমরা আছে হলো, আমাদের আছে হলো। সেই জন্য এগুলোকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আই হ্যাভ মানে আমার আছে, ইউ হ্যাভ মানে তোমার আছে, উই হ্যাভ মানে আমাদের আছে, দে হ্যাভ মানে তাদের আছে বা তাহাদের আছে, ঠিক আছে? এটা হ্যাভ, এগুলোর পাশে হ্যাভ বসা। দেখ, হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে, ঠিক আছে? হ্যাভ মানেও আছে হয়, হ্যাজ মানেও আছে, কিন্তু হ্যাভ আলাদা জায়গায় বসে, হ্যাজ আলাদা জায়গায় বসে। সেইটা মুখস্থ করার জন্য এটা দেওয়া হয়েছে, যে হ্যাজ কোথায় কোথায় বসে, হ্যাভ কোথায় কোথায় বসে। এগুলো আই হ্যাজ কোনো জায়গায় দেখাতে পারবি না আমার আছে, আই হ্যাজ আছে, ইউ হ্যাজ আছে, এগুলোর পাশে হ্যাজ হয় না, এগুলোর পাশে হ্যাভই হয়, কিন্তু দুটোর মানে একই, হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে। তাহলে হ্যাজটা কোথায় বসে, হ্যাজটা কোথায় বসে, হি হ্যাজ, সি হ্যাজ, হি মানে এই যে সে, সি মানে হচ্ছে, হি মানে ছেলেদের ক্ষেত্রে সে, সি মানে মেয়েদের ক্ষেত্রে সে। তাহলে হি হ্যাজ মানে তার আছে, সি হ্যাজ মানেও তার আছে। যখন মেয়েদের ক্ষেত্রে তার আছে কথাটা হবে, তখন কি হবে, সি হ্যাজ, ছেলেদের ক্ষেত্রে হবে তার আছে, তখন হবে হি হ্যাজ হলো। এবার একটা নামের ক্ষেত্রে, পুতুল হ্যাজ, পুতুল আছে, একটা নামের ক্ষেত্রে হ্যাজ হবে, কিন্তু একটা বেশি যখন নাম ব্যবহার হবে, সোমা, সানি, সৌমেন, রুবি, যখন অনেকগুলো নাম বলেছে তখন কি হবে, হ্যাভ হবে, তখন দেখ হ্যাজ হয়নি কি। যখন একজনের নাম বলবে তখন হ্যাজ হবে, যেমন পুতুল হ্যাজ, পুতুলের আছে, কোন একজনের নামের ক্ষেত্রে আছে বলেছে, তখন কি হচ্ছে, হ্যাজ হচ্ছে। যখন একের বেশি নাম বলবে, তাদের আছে বলবে, তখন কি হয়ে যাবে, হ্যাজ। হ্যাঁ, দুটি কলম আছে, আছে এখানে কথাটা আছে, তখন তুমি হ্যাভটা ব্যবহার করবে। হ্যাভ যেখানে সেখানে নয়, আছে কথাটা যদি থাকে বাক্যে, তখন তুমি ব্যবহার করবে। আর শ্রেয়াংশীতে একটা নাম, তাহলে কি হলো, হ্যাজ হবে। শ্রেয়াংশীর আছে দুটি কলম, শ্রেয়াংশী হ্যাজ টু পেন, শ্রেয়াংশী হ্যাজ টু পেন। তাহলে যেটা বোঝাচ্ছি সেটা সাধারণভাবে ভালোভাবে আগে মুখস্থ করো, তারপরে অতি সহজে বাক্য বানানো শিখে যাবে। এটা আগে ভালো করে মুখস্থ করো। পরের পর্বে অবশ্যই দেখো ওরা কেমন শিখতে পেরেছে। বাই।